বগুড়ার রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে নিহত হয়েছেন এই মুহূর্তে 6 জন। কিছুক্ষণ আগে বলছিলাম 5 জন, বেশ কয়েকজন আহত হয়েছেন। আরও খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ফরহাদুজ্জামান শাহী। শাহী, এখন পর্যন্ত যারা মারা গিয়েছেন তাদের পরিচয় জানা গিয়েছে কিনা, বা আহত বেশ কয়েকজন হয়েছেন তাদের খবরও জানাচ্ছিলাম, তাদের কি অবস্থা এখন? ইমতিয়াজ, জেলা প্রশাসক ঘটনার পরপরই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন। তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন যে মোট 6 জন মারা গেছে 2 হাসপাতাল মিলে। পরবর্তীতে তিনি আবার সাংবাদিকদের ডেকে বলেছেন যে তিনি আসলে মৃতদের সংখ্যা গণনা করতে গিয়ে ভুল করেছেন। একজনের নামই 2 বার তিনি শুনেছেন, তার ফলে কিন্তু তিনি 5 জনের জায়গায় 6 জন বলেছেন। পরবর্তীতে অর্থাৎ তিনি সংশোধনীতে বলেছেন যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি 30 জনের মধ্যে 4 জন মারা গেছেন এবং মোহাম্মদ আলী হাসপাতালে সেখানে একজন অজ্ঞাত মহিলা মারা গেছেন। অর্থাৎ সর্বমোট 5 জনের মৃত্যুর খবর তিনি নিশ্চিত করেছেন। আর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের যিনি উপপরিচালক ডাক্তার ওয়াদুদ, তিনি আমার সাথে কথা বলেছেন। তিনি বলছেন যে ঘটনার পরপরই তিনি অতিরিক্ত চিকিৎসকদের ডেকে নিয়ে এসেছেন এবং ইন্টার্ন ডাক্তারদেরকেও তিনি এখানে ঘটনাস্থলে নিয়ে এসেছেন, কারণ এখন পর্যন্ত তার হাসপাতালে 30 জনের উপরে রোগী ভর্তি আছেন এই ঘটনায়, এবং 2 জন কিন্তু আইসিইউতে আছেন। প্রয়োজনে তাদেরকে ঢাকায় শিফট করা হবে এরকমটাও কিন্তু তিনি বলছেন। আর 4 জনের মৃতদেহ এরই মধ্যে মর্গে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে পোস্টমর্টেম সম্পন্ন করা হবে, তারপরই আসলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে, এইরকমটাই আমাদেরকে চিকিৎসক জানিয়েছেন। আর যারা ভর্তি আছেন তাদের চিকিৎসার জন্য আমি আগেই বলেছি যে তিনি যথাযথ চেষ্টা করছেন, প্রয়োজনে ঢাকায় নেবেন, এরকম কথাও কিন্তু তিনি সাংবাদিকদের জানিয়েছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক। জি, অনেক ধন্যবাদ ফরহাদুজ্জামান শাহী আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বগুড়া থেকে। রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে নিহত হয়েছেন 5 জন, তিনি সবশেষ আপডেট আমাদেরকে জানাচ্ছিলেন। নিশ্চয়ই তার কাছে আমরা পরবর্তীতে আরও যোগাযোগ করব।